মুনাজাত করব। সবাই আমরা একটু তওবা করে নিই। সবাই একটু আমরা তওবা করে নেব। সবাই আমার সাথে সাথে বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারো বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই আমরা হাত উত্তোলন করব। আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب اليوم القيامة. ربي اغفر لي ولوالدي وللزامي المؤمنين يوم يقوم الحساب. ربي اغفر لي ولوالدي وللزامي المؤمنين يوم يقوم الحساب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي وتقبل دعاء. اللهم منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الله رب العالمين ও মাবুদ গো, তুমি রহমান রহিম, তুমি গফুর রহিম, তুমি মেহেরবান, তুমি দয়ালু। আল্লাহ আমরা গুনাহগার বান্দা তোমার পাক শহীদ দরবারে এই কনকনা শীতের মধ্যে গভীর রজনীতে হাত উত্তোলন করেছি। আল্লাহ আমি না হয় গুনাহগার বান্দা, ও মাবুদ কত প্রবাসী ভাইরা, কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা, কত মুরব্বী, কত মাসুম বাচ্চা, কত আল্লাহ তোমার গুনাহগার বান্দা। আল্লাহ কাঙ্গালির মতো ভিখারির মতো আমিন আমিন করতেছে। আল্লাহ অনেক মুসাফির আছে, এতিম আছে, মাজলুম রয়েছে। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন ও মাবুদ গো, আমাদের গুনার দিকে তাকায়ো না। আমাদের আল্লাহ রব্বুল আলামিন পা থেকে শুরু করে মাথা পর্যন্ত হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ, শিরক বিদআত, জাহিরি বাতনি, জানা অজানা, দেখা অদেখা, প্রকাশ্য অপ্রকাশ্য, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলেছি। আল্লাহ ক্ষমার অযোগ্য, যদিও ক্ষমা চাওয়ার কোনো ক্ষমার অযোগ্য, ক্ষমা আমরা পাবো না, তবেও তোমার পাক শহীদ দরবারে কাঙ্গালের মতো ভিখারির মতো আমিন আমিন করতেছি মাবুদ। আল্লাহ রব্বুল আলামিন তুমি দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাবুদ রব্বুল আলামিন তুমি রহমানুর রহিম, তুমি গফুর রহিম। আল্লাহ এই গভীর রজনীতে ও মাবুদ গো, এই কনকনে শীতের মধ্যে বসে আল্লাহ তোমার পাক শহীদ দরবারে হাত দোকান বাড়াই আছি। আল্লাহ রব্বুল আলামিন
করে মেহেরবানি করে আমাদের হাত দুখানা খালি ফিরাইয়া দিও না, আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও। ও বাবু, অনেকে প্রবাসী ভাইয়েরা হাত উত্তোলন করেছে, আমাদের সাথে যুদ্ধ রয়েছে। আল্লাহ দীর্ঘ 1 ঘন্টা ধরে সূরা মুমিনুনের তাফসীর পেশ করলাম, তুমি তৌফিক দিয়েছো বলে করেছি। আল্লাহ এই সূরা মুমিনের মধ্যে 60টি আয়াতের কথা, 60টি শ্রেণীর কথা, 60টি পর্বের কথা আলোচনা। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দিবে। আল্লাহ আল্লাহ এই বিদেশের মাটি থেকে, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিন থেকে, এই বাংলার জমিন থেকে কিছু ভালো থাকার জন্য যে সফল কামের আলোচনা করলাম, সেই সফল কামের উদ্দেশ্যে, সেই সফল কাম কথা মনে করে, ভেবে চিন্তা করে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন সন্তান সন্ততি রেখে এই প্রবাস নামে জায়গায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রবাসী ভাইরা আমাদের কাছে দোয়া চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিদেশের মাটিতে অনেকে বলেছে আমাকে, তারা লক্ষ লক্ষ টাকা ঋণ করে এই প্রবাস নামে জায়গায় গেছে বিদেশের মাটিতে একটু ভালো থাকার জন্য, ভালো ইনকাম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের হাত দিখানের দিকে তাকাও, কাকুতি মিনতের দিকে তাকায়া এই প্রবাসী ভাইদের যারা ঋণগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণগ্রস্ত অবস্থায় যদি মারা যায়, তুমি যদি দুনিয়া থেকে নিয়ে যাও, তাহলে আল্লাহ এই ঋণের সাজা, এই ঋণের প্রচুর কষ্ট আল্লাহ, আর এই ঋণের সাজা জন্য জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই প্রবাসী ভাইদেরকে সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, আর সমস্ত ঋণ পরিশোধ না করা পর্যন্ত তুমি মৃত্যু দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নে, নবীর রূহ মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রবাসী ভাইরা যারা অভাবগ্রস্ত, তাদের অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা আল্লাহ রাব্বুল আলামিন অশান্তি হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা বিপদে আছে বিপদ দূর করে দাও, যারা আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে দাঁড়া করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে অনেকে অসুস্থ, আল্লাহ এই প্রবাসী ভাইরা প্রবাস নামে জায়গায় অনেক কষ্ট করে থাকে, অনেক কষ্ট করে। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করে দাও, তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা দান করে তাদেরকে রব্বুল আলামিন ভালোভাবে, সুন্দরভাবে, সহি সালামে রাখিও। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অনেক প্রবাসী ভাইয়েরা বলেছে তারা বসে আছে, কাজ পায় না, বিদেশের মাটিতে লক্ষ লক্ষ টাকা করে খরচ করে যাওয়ার পরেও বেকার। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তাদের কাজের ব্যবস্থা করে দাও, ভালো কাজের ব্যবস্থা করে দাও, এমন কাজের ব্যবস্থা করে দাও, এমন মালিকের কাজ ব্যবস্থা করে দাও যে কাজ পাইলে, যে মালিকের কাজ করলে তোমার ইবাদত বন্দেগী করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ শুধু তাই নয়, অনেক প্রবাসী ভাইয়েরা বলেছে তারা নাকি ঠিক মতো টাকা পয়সা পায় না। আল্লাহ মালিক ঠিক মতো, যে লোকের কাজ করে সে লোক ঠিক মতো টাকা পয়সা দেয় না। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ সেই মালিকগুলোর মন মানসিকতা পরিবর্তন করে দাও, ভালো মন মানসিকতা তৈরি করে দাও, সময়ের টাকা সময়ে দিতে দেওয়ার ব্যবস্থা করে দাও, সময়ের অর্থ সময়ে বুঝে দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মালিকদেরকে, ওই সকল আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিদেরকে তুমি হেদায়েত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোভাবে মন মানসিকতায় কাজ কর্ম করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, ইসলামের খাদেম হিসাবে কবুল করো, ইসলামের কাজে এগিয়ে আসার তৌফিক দান করো, হালাল হারাম রুজি বেঁচে খাওয়ার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন মদ, গাঁজা, নেশা, হিরোইন, ইয়াবা থেকে দূরে রাখো, এগুলার আসক্ত করো না। আল্লাহ রাব্বুল আলামিন
তোমার ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলে মশগুল করে দাও, হেদায়েত বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ একটি কথা না বললেই নয়, আয় আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশের মাটিতে ইন্তেকাল করে। ও মাবুদ গো, এই বিদেশি প্রবাস মানে জায়গায় যারা মারা যায় তাদের লাশ বাংলাদেশে নিয়ে আসতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, অনেক কষ্ট হয়, অনেক অর্থের প্রয়োজন হয়, অনেক সমস্যার সম্মুখীন হয়, অনেক বিপদের সম্মুখীন হতে হয়। আয় আল্লাহ তাই দয়া করে মায়া করে মেহেরবানি করে এই প্রবাসী ভাইদেরকে তুমি তার মাতৃভাষায় তার মাতৃদেশে নিজ বাসভবনে নিয়ে তারপরে ইমানের সহিত মৃত্যুদান দিও আল্লাহ। মৃত্যুটা দিন শুক্রবার হয়, রমজান মাসে হয় এবং আল্লাহ রব্বুল আলামিন সহি সালামে হয়, নিজ বাসভবনে হয়। আয় আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও, নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন অনেক প্রবাসী ভাইরা বলেছে তার সন্তানকে আলেম বানাতে চায়, মাওলানা বানাতে চায়, হাফেজ বানাতে চায়। আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, তাদের সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ হাফেজ আলেম মাওলানা বানার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে বলেছে, অনেকে একজন বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুব অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে আল্লাহ। আল্লাহ আমিও অসুস্থ আল্লাহ, মাজলুম ব্যক্তি আল্লাহ। আল্লাহ অনেকে ইতিম, ও মাবুদ গো আমার মতো যারা হাত ভাঙা পা ভাঙা, আল্লাহ বিদেশের মাটিতে আমি তো বাংলাদেশে পড়ে আছি পা ভাঙা, তবুও আমি ভালোভাবে তোমার ইবাদত করতে পারতেছি। কিন্তু যারা প্রবাস মানে জায়গায় বিদেশের মাটিতে আমার মতো যদি অসুস্থ হয়, হাত পা ভেঙে পড়ে থাকে, তাহলে কি করবে, কিভাবে ঋণ পরিশোধ করবে, কিভাবে তোমার আমল ইবাদত বন্দেগী করবে? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে প্রবাসী যত ভাই বোনেরা অসুস্থ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ পৃথিবীর কোন ডাক্তার, কোন মেডিকেল, কোন হাসপাতাল ছাড়াই তোমার রহমতের দ্বারা, তোমার কুদরত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করে দাও। আল্লাহ যাদের হায়াত নাই তাদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সহিত নিজ বাসভবনে মৃত্যুর ব্যবস্থা করে দাও। আর যাদের হায়াত আছে সুস্থতা দান করে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ও মাবুদ গো তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দাও, কবরের আযাব মাফ করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ খেদমত করার ব্যবস্থা করে দাও। আল্লাহ মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহগার তোমার পাশে দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিবর্তন করেছি, ক্ষমার অযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন তুমিও ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টা ধরে যে সূরা মুমিনের তাফসীর পেশ করার তৌফিক দিয়েছো, যে তাফসীর করলাম, আল্লাহ প্রবাসী ভাই থেকে শুরু করে পৃথিবীর সকল মানুষকে এগুলো আমল করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন জেনে বুঝে মানার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ কত যখন মুমিন মুমিনাত নাও নারী অন্ধকার কবরে গেছে, মাবুদ ও রব্বুল আলামিন সারা বিশ্বের খবর পাই, সামান্যতম 3.5 হাত মাটির নিচের খবর পাই না। আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা গুনাহগার, আমরা ইতিম, আমরা মাজলুম, আমরা মুসাফির। আয় আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের যার হাতকে পছন্দ করিও সেই হাতের ওসিলায় এই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের কবর গুলো আযাব গুলো মাফ করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও মাবুদ তুমি তো বলছো যখন কোন নেক সন্তান তার মা বাবার জন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করে, যখন তার কবরবাসীদের জন্য দোয়া করে, যখন প্রার্থনা করে, মাফ চায়, ক্ষমা চায়, তুমি তো আর দেরি করো না। অনেক এতিমের দোয়া কবুল করো, নেক সন্তানের দোয়া কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে দোয়াখানা নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে অনেকে ঋণগ্রস্ত, সকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, যাদের অভাব অনটন দূর করে দাও, কামাই রুজিতে বরকত বাড়িয়ে দাও, আয় আল্লাহ হেদায়েত বাড়িয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যে তাফসীর করলাম এই তাফসীর সবার মধ্যে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যে এই গভীর রজনীতে দুখানা হাত তুলে কাঙ্গালের মতো ভিখারির মতো আমিন আমিন করতেছি। আল্লাহ আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন ও মাবুদ যারা কৃষক, আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফসল বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ ফসল ভালোভাবে মেরামত করে ভালোভাবে ফসল উৎপন্ন করার ব্যবস্থা করে দাও, তৌফিক দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ নবী রাসূল সাহাবারা যেভাবে ব্যবসা বাণিজ্য করছে সেভাবে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যারা ছাত্র, আয় আল্লাহ তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও, তাদের পরীক্ষার ফলাফল বানিয়ে দাও, রেজাল্ট ভালো বানার ব্যবস্থা করে দাও, তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন ও মাবুদ গো, এতক্ষণ তোমার কাছে যা বললাম, যেগুলা বলা মনে পড়লো, যেগুলা বলতে পারলাম, আয় আল্লাহ রব্বুল আলামিন যেগুলা মনে ছিল, যেগুলা বলতে পারলাম সেগুলা বললাম, আর যেগুলা মনে নাই, যেগুলা বলতে পারলাম না, তুমি তো অন্তর্যামী। আয় আল্লাহ রব্বুল আলামিন অনেকে বিদেশের মাটি থেকে হাত উত্তোলন করেছে, প্রবাসী ভাইয়েরা, আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো অন্তর্যামী, কে কোন নিয়তে হাত উত্তোলন করেছে আমি জানি না। আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো অন্তর্যামী। আয় আল্লাহ কে কোন আশায়, কে কোন বাসনা নিয়ে হাত উত্তোলন করেছে, আল্লাহ সকলের মনের আশা বাসনাকে পুরা করে দিয়ে দোয়াখানা কবুল মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন ও মাবুদ গো, দয়া করে মায়া করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। সকলে আমার সাথে বলি ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বাবু দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ 1 ঘন্টা ধরে সূরা মুমিনের তাফসীর পেশ করলাম। আয় আল্লাহ রব্বুল আলামিন যেগুলা আমল করার মতো সবাইকে আমল করার তৌফিক দাও, তৌফিক দান করো। ও মাবুদ আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। رب اغفر لي ولوالدي ولسائر المؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة
আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে একটি কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যেগুলা বলতে পারলাম, যেগুলা মনে ছিল, যেগুলা জানা ছিল সেগুলা বললাম, আর যেগুলা বলতে পারলাম না, যেগুলা মনে নাই, আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি তো সব কিছু করতে পারো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে ও মাবুদ তুমি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যেগুলা বলতে পারি নাই, যেগুলা মনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা মনে নাই, যেগুলা বলতে পারলাম না, সেগুলা তো তুমি অন্তর্যামী, তুমি তো অন্তরের সব কথা বলতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের সেই অন্তরের কথাগুলা তুমি আমল বুঝে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিয়ে মনের আশা বাসনাকে পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আয় আল্লাহ আমাদের সকলের মৃত্যুর সময় এই কালিমা নসিব করে দিও। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া নাজাতু ওয়াল আসিলাতু ওয়াল জান্নাতুল ফিরদাউস।